কিন্তু আপনার বাড়িতে 3জন ছেলে চাকরি করে, 3 ভাই মিলে 3টা ভাগা নিয়েছেন, এটা বদমাইশি। এটা কি? এটা বদমাইশি। আপনার পরিবার থেকে একটা ছাগল দিয়ে দেন, মানে 3টা ভাগা যদি যুক্ত করেন 10-12 হাজার টাকা এমনি হয়ে যায়। ওই গোশ বেশি হবে, মাংস বেশি হবে, এই জন্য ভাগা নিতে হবে, এরকম করলে কুরবানি কবুল হবে না। সুনান সূরা মাইদা আয়াত নম্বর 29, নবী আদম ইসলামের সন্তান হাবিল কাবিল 2 ভাই কুরবানি করেছিল। আল্লাহ 2 ভাইয়ের কুরবানি গ্রহণ করেছে না, একজনে গ্রহণ করেছিলেন আর একজনে ধুলিকণার মতো উড়িয়ে দিয়েছেন, 5 পয়সা দাম দেয় নাই। তার মানে বোঝা গেল কুরবানি করলে যে আল্লাহ কবুল করবে এর কোনো নিশ্চয়তা নাই। এটা সম্পূর্ণ তাকওয়া। যদি আপনি মাংসের জন্য মাংসের লোভে যদি কুরবানি করেন, কুরবানি গিয়েছে, ওই কুরবানি আপনাকে জাহান্নামে নিয়ে যাবে। কথা বুঝতে পারলেন না? আপনি কুরবানি করার পরে সঙ্গে সঙ্গে দাড়ি বাচ্চারা না তুলে ভিতরটা আনচান করে, গরুটা কিনেছিলাম, লস হলো না লাভ হলো, মানে কোন রকম দাড়িতে তুলতে হবে ওকে, মানে ভিতরে ফেটে যাচ্ছে, আইটা ফেল হয়ে গেছে, 20 কেজি কম হয়ে গেছে গোটা, লস হয়ে গেল রে ভাই। বলেন তো এই ভেটার কুরবানি কবুল হবে? মানে টেনশনে অর্ধেক ও নিজেই শুকিয়ে গেছে, গরু শুকিয়েছে। সুতরাং একটি গরুর মধ্যে 5টি পরিবার ভাগ কুরবানি দেয়, ভাগে কুরবানি দেওয়ার বিধান কি? বিস্তারিত বলতে গেলে কুরবানি মাসালার উপর আমার একটা আলোচনা আছে, ইউটিউবে যাবেন, লিখবেন মাসাইলে কুরবানি ব্রাদার রাহুল হোসেন। আমি 110খানা কুরবানির মাসালা, 50খানা সহি মাসালা, 50খানা সমাজে প্রচলিত ভুল মাসালা, আর 10খানা ইজমা দ্বারা প্রমাণিত এমন মাসালা, 110খানা মাসালা নিয়ে দীর্ঘ 2.5 ঘন্টার আমার আলোচনা আছে। আমার নাম লিখে ইউটিউব থেকে শুনলে আপনি পেয়ে যাবেন। ওইখানে আমি লম্বা এই বিষয়ে মাসালা করে আলোচনা করেছি। তাহাকিকে আলোচনা আছে ওখানে, এত ডিটেল আলোচনা করা যাবে না। 7 ভাগা কুরবানি যদি দিতে চান এটা দেওয়া জায়েজ। এটা কি কথা বলেন? নাজেজ বা হারাম নয়। যারা হাদিসগুলোকে ব্যাখ্যা করতে চেয়েছেন, জাবির বিন আব্দুল্লাহর হাদিসগুলো, যে আল্লাহ নবী শুধুমাত্র সফর অবস্থায় ভাগা দিয়েছেন, মুকিম অবস্থায় দেয়নি। মুকিম অবস্থাতে কমপক্ষে 3 থেকে 4খানা আব্দুর রহমান মরফুর রহমাল্লাহ তফাতুল আওয়াজের মধ্যে তিনি হাদিস নকল করেছেন। আরো অনেকগুলো হাদিস আছে যেগুলো থেকে প্রমাণিত হয় যে মুকিম অবস্থায় কেউ যদি ভাগা কোরবানি করে দেয়, উটের জন্য 10 আর গরুর জন্য 7 ভাগা দেওয়াটা জায়েজ। তবে মনে রাখবেন কুরবানি এটাই বেটার, এটা উত্তম, একজন মানুষ একজন পরিবারের পক্ষ থেকে একটা প্রাণী জবাই করবে, সমস্ত পৃথিবীর ওলামার একমত। কথা বুঝতে পারলেন? যে আপনার পরিবার যদি একটা ছাগল দেওয়া সম্ভব হয়, আপনি আপনার পক্ষ থেকে একটা ছাগল একটা পরিবারের জন্য যথেষ্ট হয়ে যাবে। যার সামর্থ্য নেই, গরিব মানুষ, দিন আনে দিন খায়, 10-12 হাজার টাকা দিয়ে একটা ছাগল দিতে পারবে না, কিন্তু তার শখ ইচ্ছে যে কুরবানির মতো একটা ইবাদত থেকে আমি বঞ্চিত হব। এখন গোটা গরু দিতে পারে না, গোটা ছাগলে দিতে পারে না, মানে এই ব্যক্তির ইবাদত করার ইচ্ছে, ইবাদত থেকে বঞ্চিত হতে চায় না, লালসা আছে ইবাদতের প্রতি। মানে এই গরিব ব্যক্তির মানুষটা যদি একটা দুটা ভাগা নেয়, এর জন্য জায়েজ দিতে পারে। আসলে এদের জন্য জায়েজ বিপদে পড়ে মাজুর অবস্থায়। স্বামী স্ত্রী মিলন করার সময় স্ত্রী যদি রাজি না থাকে, জোর করলে কি গুনাহ হবে? স্বামী স্ত্রী ফিজিক্যালি যেতে চায় স্ত্রী অনিচ্ছা শর্তেও, তাহলে এটা গুনাহ হবে কি হবে না? এটাকে আধুনিক ল হচ্ছে বৈবাহিক ধর্ষণ। আধুনিক ল অনুযায়ী স্ত্রী যদি অভিযোগ করে, স্বামী কিন্তু জেল খাটতে বাধ্য। কথা বুঝতে পারলেন না? কারণ ফিজিক্যাল রিলেশনের পূর্বে হাজবেন্ড মানে দুজন কাপলের কনসেন্ট, দুজনের সম্মতি লাগবে। এটা আধুনিক ল। ইসলাম বলছে কোন নারী যদি বৈধ স্ত্রী হয়ে থাকে, স্বামী যদি তার সঙ্গে ফিজিক্যালি যেতে চায়, স্ত্রী যদি কোনো কারণবশত ওজোর পেশ করে যে তার অসুস্থতা আছে, কথা বুঝতে পারছেন, সে অসুস্থতা আছে, কোনো দুর্বলতা আছে, যদি কনসেন্ট বা সম্মতি না দেয়, এখানে স্বামীর উচিত স্ত্রীর সঙ্গে ফিজিক্যালি না যাওয়া। কারণ আল্লাহ নবী সাল্লাল্লাহু তিরমিজির হাদিস, ওই স্বামী হচ্ছে সবচেয়ে দুনিয়ার মধ্যে শ্রেষ্ঠ মানুষ, ভালো দামি মানুষ, যে তার স্ত্রীর কাছে ভালো। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সার্বিক দিক থেকে কোনো মানুষ তো দূরের কথা, চতুষ্পদ জন্তু জনের উপরেও তিনি জুলুম করতে নিষেধ করেছেন। স্ত্রীর প্রতি স্ত্রীর এখন অনিচ্ছা, যদি কোনো ফিজিক্যালি প্রবলেম থাকে বা মেন্টালিটি দিক থেকে যদি এখন প্রিপেয়ার না থাকে, এখন আপনি তার সে ফিজিক্যালি যাচ্ছেন, স্ত্রীর সম্মতি দিচ্ছে না, একজন স্বামীর যাওয়া উচিত নয়। কিন্তু তারপরে যদি স্বামী যদি চলে যায়, যেহেতু হাজব্যান্ড ওয়াইফ কাপল, এটা গুনাহ হবে না। এটা কি হবে না? কথা বলেন, এটা গুনাহ হবে না যে সহবাস করার কারণে। তবে স্ত্রীর প্রতি আপনি ইনসাফ করেননি, কারণ তাকেও আপনার লক্ষ্য করা উচিত। শুকরান। বরং ওই নারী প্রসঙ্গে হাদিসে আছে, বুখারী মুসলিমের হাদিসে, যদি ইচ্ছাকৃত দ্রুত বজায় করে, তাহলে ওই মেয়ের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পক্ষ থেকে ফেরেশতা সারাত ধরে তাকে অভিশাপ লানত করতে থাকবে, মেয়েটাকে, স্ত্রীকে, যে তোমার স্বামী চেয়েছে
সে ক্ষুধার্ত, তাকে খেতে দাওনি, এটা ক্ষুধা, এটা শারীরিক ক্ষুধা। এটা মানুষ সারাদিন পরিশ্রম করেছে, এখন তার খাবারের প্রয়োজন আছে না নাই? ভাত। এখন আপনার সামর্থ্য আছে, আপনি খেতে দিচ্ছেন না, না আমি দেবো না, কোনো কারণ নেই, আপনি দিচ্ছেন না, তো ভাই এটা গুনাহ কি গুনাহ নয়? কথা বলেন, গুনাহ নয়? এটা গুনাহ। তো শারীরিক যে সেক্সুয়াল যে বিষয়গুলো, এটা একটা মানুষের শারীরিক ক্ষুধা, এটা কি শারীরিক ক্ষুধা। এখন তার প্রয়োজন, স্ত্রীর সামর্থ্য আছে, তারপর ইগনোর করছে, এই ক্ষুধাকে নিবারণ করেনি, তার জন্যই ফেরেশতারা তাকে কিরাই লানত করে সারা রাত্রি ধরে। শুকরান। কারো পেটের বাচ্চা অসুস্থ, সে বাচ্চা হলে মা বাঁচবে না, তার জন্য বাচ্চাটা নষ্ট করা যাবে? মা গর্ভবতী, ডাক্তার বলেছে এই সময় যদি সন্তান বাড়তে থাকে পেটের মধ্যে আরো, তাহলে সন্তান অথবা মা যে কোনো একজনের রিস্ক আছে, মৃত্যুবরণ করতে পারে। এক্ষেত্রে এই সন্তানকে পেটের মধ্যে থেকে ভ্রূণ নষ্ট করতে পারবে কি পারবে না? ইসলাম হচ্ছে ইজাজত বা অনুমতি এখানে দেয় যে ডাক্তার সত্যি এমন পরামর্শ দেয় যে সন্তান যদি গর্ভে থাকে তাহলে মার মৃত্যু হতে পারে, নিশ্চিত এরকম আশঙ্কা যদি থাকে, 100% তো বলতে পারবে না, আশঙ্কা যদি থাকে, তাহলে সেই গর্ভের সন্তানকে ডাক্তারের মাধ্যমে আপনি ভ্রূণটাকে সেই সময়তে ডিস্ট্রয় করতে পারবেন, তার আগে নয়। হ্যাঁ, আপনার পেটে বাচ্চা চলে এসছে, আপনার ছেলের বয়স একখানা আছে, কোলের দুধ খাচ্ছে, আপনি এখন চাচ্ছেন না, না না এখন তো বাচ্চাটা চলে আসলো, মানে আনওয়ান্টেড, এটা মানে আপনি চাননি কিন্তু চলে এসেছে, অনিচ্ছাকৃত চলে এসেছে, এখন আপনি বলছেন যে না কেবল তো 1টা বছর হলো, এখন বাচ্চা নেব না, এখন যদি নষ্ট করে দেন গুনাহ হবে। কথা বুঝতে পারছেন? যতক্ষণ পর্যন্ত মায়ের রিস্ক না আসছে আর ডাক্তারের স্বাক্ষরও না দিচ্ছে, যখন গর্ভের সন্তান থাকলে মার রিস্ক, মৃত্যু পর্যন্ত রিস্ক আছে, ততক্ষণ পর্যন্ত গর্ভের সন্তানকে আপনি কি করতে পারবেন না? নষ্ট করতে পারবেন না। ডাক্তার যদি বলে না মার একটু ফিজিক্যালি একটু প্রবলেম হবে, খুব বেশি প্রবলেম হবে না, তবে মা একটু দুর্বল হয়ে যেতে পারে, তবে এটাকে রিকভারি করা যেতে পারে, মা যদি একটু রেস্ট নেয়, মাকে যদি একটু ভালো মন্দ খাওয়ার ডায়েট যদি দেওয়া যায়, তাহলে মা সন্তান দুজনই ভালো থাকবে, যদি রিকভারি করা যায় তাহলে আর ভ্রূণ নষ্ট করা যাবে না। কিন্তু ডাক্তার যদি বলে যে না কোনো উপায় নেই, সন্তান থাকলে মায়ের মৃত্যু হতে পারে 100%, তাহলে সেই সময় আপনি এই ভ্রূণকে নষ্ট করতে পারেন, তার আগে নয়। শুকরান। আমি হাসপাতালে রক্ত দিলে আমার কোনো উপকার আছে কি? আপনি হসপিটালে রক্ত দিলে আপনার কোনো উপকার আছে কি? কি শারীরিক কোনো উপকার না ধর্মীয় আধ্যাত্মিক কোনো উপকার? কোনটা চাচ্ছেন? শারীরিক উপকার আপনি হসপিটাল দেন আর রাস্তার গলিতে বসে দেন। রক্ত যদি আপনার অতিরিক্ত থাকে, রক্ত যদি আপনি অতিরিক্ত দেন, শরীরের হিমোগ্লোবিন ভালো কাজ করবে, রক্ত বেশি তৈরি হবে, ফ্রেশনেস আসবে, আরো অনেকগুলো রক্ত কণিকা বেশি বেশি কাজ করবে, অনেক উপকার আছে। যে হসপিটালে দেন আর রাস্তাতে দেন, এটা কোনো ব্যাপার নয়। এখন যদি বলেন যে আপনি মানে ধর্মীয় আধ্যাত্মিক মানে কোনো উপকারের কথা বলছেন, সবের কাজ বলছেন, যে কোনো মানুষকে যদি আপনি বাঁচানোর উদ্দেশ্যে যদি রক্ত ব্লাড দিয়ে ডোনেশন করেন, এটি সমাজমূলক কল্যাণকর কাজ, এটা উত্তম কাজ, ভালো কাজ। সহিহ বুখারী 92 নম্বর হাদিস। আল্লাহ নবী বলেছেন যে দুনিয়াবাসী ওপরে যে রহম করে না, আল্লাহ তার উপর রহম করে না। এই ব্লাডের মাধ্যমে অনেক মানুষ উপকৃত হচ্ছে, যেন দেখেন এখানে কোনো আবার র্যাকেট না চলে। তাই যে হসপিটালে আপনি রক্ত দিয়ে দিলেন আর ওই রক্তগুলোকে আবার ডাক্তাররা বিক্রি করে ইনকাম করছে, মাঝখান থেকে আপনি বলির পাঠা হয়ে গেলেন, এমন যেন না হয়। দেখবেন স্বচ্ছ কোনো শিবির আছে কিনা, যারা এরকম কোনো ভেজাল টেজাল কিছু করে না, ডিরেক্ট মানুষকে নিঃস্বার্থে কাজ করে। আমার একটা ফাউন্ডেশন আছে আমাদের মুর্শিদাবাদে জলঙ্গিতে, আমি নিজের এটার প্রেসিডেন্ট। আমাদের এই সংগঠনের নাম হচ্ছে, সংগঠন তো না মানে এটা সোশ্যাল ওয়ার্কিং মহানুভবতার দেওয়াল। আমাদের এখানে 12 মাস আমরা পোশাক বিতরণ করি। আমাদের জোরতলাতে চলে যাবেন, আমার বাস স্ট্যান্ড জোরতলা, দেখবেন বিশ্রাম ঘর আছে, 24 ঘন্টা ওখানে কমপক্ষে কয়েক শত প্রতিদিন পোশাক ঝুলানো থাকে, একদম পোশাক ইস্ত্রি করার একদম রেডি, যার মন চায় সে এসে নিয়ে চলে যায়। ওখানে আমরা কাউকে বেছেও দিই না, যার যেটা মন চায় সে এসে নিয়ে চলে যাবে ওখানে। আবার অনেক মানুষকে আমরা দেখি যে আমরা জানি না কে ছেড়েছে, এক বান্ডিল পোশাক দিয়ে চলে গেছে রাত্রিবেলাতে, সকালবেলায় গিয়ে আমরা দেখছি যে আমাদের ওখানে এক বাক্স কাপড় চলে এসেছে। আলহামদুলিল্লাহ প্রত্যেক বছরে না হলেও গত আমরা 2018 থেকে কাজটা করছি, না হলেও 40,000-এর উপরে পোশাক আমরা বিতরণ করে দিয়েছি। আলহামদুলিল্লাহ। কোথা থেকে কে দেয়? আমরাও দিই আলহামদুলিল্লাহ, কিন্তু অনেক মানুষ এসেও দিয়ে যায়। এবং আমাদের এখানে ব্লাড ডোনেশন ক্যাম্প হয় বছরে একবার, শীত বস্ত্র বিতরণ হয় একবার, বিভিন্ন সোশ্যাল ওয়ার্কিং এই কাজগুলো বেশি বেশি করবেন, ঠিক আছে? এই কাজগুলো বেশি বেশি কাজ করবেন। গরিব মিসকিন মানুষ দেখাচ্ছে এলাকাতে যদি থাকে 20 জন আছে,
20 জনকে আপনারা মাসিক ভাতা সিস্টেম করতে পারেন, যে 500 টাকা করে আপনি এই গরিব মিসকিন মানুষগুলোকে 500 টাকা করে প্রত্যেক মাসে দিবেন। কথা বুঝতে পারলেন? এই সোশ্যাল ওয়ার্কিং কাজ যুবক তরুণ যারা আছে এগুলো বেশি বেশি করবেন, ইনশাল্লাহ এই কাজগুলোতে অনেক বরকত পাওয়া যায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের এই কাজগুলো করার তৌফিক দাও। তারপরে আমিন।